হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আফরিন টেক অফিসিয়াল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ম্যান প্র্যাকটিস সেট 2025। তোমরা যেখানে তোমাদের রয়েছে ম্যাথ, রিজনিং সমস্ত ধরনের কোশ্চেন রয়েছে। তোমরা দেখো, অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যদি পুলিশ পরীক্ষায় সফল হতে চাও তাহলে অবশ্যই তোমরা এই প্র্যাকটিস সেট দেখো। যদি প্রতিটা সেট তোমরা কমপ্লিট করো তাহলে আশা করি 70 থেকে 75 নাম্বার কমন পাবেই। চলো দেরি না করে আমরা দেখব আজকের প্রশ্ন দেখব। তো 1 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি কর্মিক সংখ্যার গুণফল 1980, ছোট সংখ্যাটি কত? তো এখানে তোমার ছোট সংখ্যাটি হয়ে যাবে অপশান এ। তাহলে এখানে ছোট সংখ্যা হলো তোমার 44। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? তো এটা আনসার হয়ে যাবে তোমার অপশান বি। তো এটার আনসার হয়ে তোমার অপশান বি, গুপ্ত। তারপরে এখানে রয়েছে তোমার 3 নম্বর প্রশ্ন রয়েছে 2। তারপর প্রশ্নবোধক চিহ্ন রয়েছে 25, 96, 285, 568। তো এখানে রয়েছে শূন্য স্থানে কোনটি সংখ্যা বসবে? তো এখানে আনসার হয়ে যাচ্ছে তোমার, তো আনসার হচ্ছে তোমার অপশান সি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, এখানে রয়েছে ব্র্যাকেটের ভিতরে রয়েছে হপিং ফর এ মিরাকেল দ্য ডক্টরস কন্টিনিউ দ্য সার্জারি। তো এখানে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আইডেন্টিফিকেট ব্র্যাকেট দেয়। তো এখানে তোমার আনসার হয়ে যাবে অপশান ডি। তো এখানে তোমার আনসার হয়ে যাবে তোমরা অপশান ডি। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে তোমার 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে? তো এখানে আনসার হবে তোমার সি, অপশান সি আনসার হয়ে যাবে, ন বসবে। তারপরে 6 নম্বর প্রশ্ন হয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় তরস শিল্প দেখা যায়? তো এখানে তোমার অপশান হয়ে যাবে মুর্শিদাবাদ জেলায় তরস শিল্প দেখা যায়, অপশান এ। তারপরে 7 নম্বর প্রশ্ন তোমার রয়েছে, এস চিহ্নযুক্ত তরলের বিপরীত তলে কোন অক্ষরটি রয়েছে? তো এখানে আনসার হয়ে যাবে তোমার অপশান ডি। তারপর ইউ চিহ্নটি রয়েছে, অপশান ডি। 8 নম্বর প্রশ্ন রয়েছে তোমার, একটি সংখ্যার 1/8 অংশ সংখ্যাটির 1/9 অংশ অপেক্ষা 10 বেশি সংখ্যাটির 1/10 অংশ কত? তো 1/10 অংশ হয়ে যাবে তোমার 72। তো এখানে অপশান বি, অপশান বিতে আছে 72। 9 নম্বর প্রশ্ন আছে তোমার, বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত? তো বৈশাখী মজুমদার হচ্ছে তোমার ওডিসি। তো এখানে হয়ে যাবে তোমার অপশান এ। 10 নম্বর প্রশ্ন রয়েছে, অজানা সংখ্যাটি নির্ণয় করুন। তো অজানা সংখ্যাটি নির্ণয় করুন। তো এখানে তোমার আছে সিপিএল কিউএল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তারপর 11 নম্বরে রয়েছে, সিলেক্টেড দ্য পায়ার ইন দ্য ফলোয়িং অপশানস হুইচ ইজ সেট ইন অপশানস অপোজিশন। তো এখানে আনসার হয়ে যাবে তোমার অপশান ডি। 11 নম্বর সংখ্যাটি তোমার রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 75। সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি হয়ে যাবে 40, অপশান এ। কোন জোটটি সঠিক নয়? তাহলে এটা হয়ে যাবে তোমার অপশান সি। 14 নম্বর প্রশ্ন আছে, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এটার আনসার হয়ে যাবে তোমার অপশান বি। বি হয়ে যাবে তোমার সঠিক আনসার। তারপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। আর একটা কথা বলে রাখি, যতগুলো ম্যাথ আছে বা রিজনিং আছে সবগুলো সলিউশন করে দেওয়া আছে। এখানে তোমার 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে
ক্ষুদ্রতম কোনো সংখ্যা দ্বারা 1536কে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এটার আনসার হয়ে যাবে তোমার 3, পূর্ণ সংখ্যা হয়ে যাবে তোমার 3, তাহলে অপশান ডি। তারপরে তোমার 16 নম্বর প্রশ্ন আছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইজুকাল টু 0 হলে এ পাওয়ার 9 ইজুকাল টু কত? তো এটা আনসার হয়ে যাবে তোমার এ 1, তাহলে অপশান বি। বরাকর নির্মের কোনটি উপনদী? তো এটা হয়ে যাবে দামোদর হচ্ছে তোমার উপনদী, অপশান সি। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তো এটা আনসার হয়ে যাবে তোমার অপশান সি, লুপ্ত সংখ্যা হয়ে যাবে 9। নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? তো এটা আনসার হয়ে যাবে তোমার রাষ্ট্রপতি দ্বারা, তো অপশান এ নির্বাচন। তাহলে নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? তো এটা আনসার হবে 16, এখানে 16টি মোট ত্রিভুজ আছে, অপশান বি। তারপরে 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এ গ্রুপ অফ মাই ক্লাসমেট স্টাডি দ্য প্রবলেম অ্যান্ড সলভ ইন দ্য ফিউ মিনিটস। তো এটা আনসার হয়ে যাবে তোমার 21 নম্বর কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান সি, সিম্পল। 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 1 ভাগ ব্র্যাকেট 1 + 1 ভাগ আবার সেকেন্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ ব্র্যাকেট 1 + 1 ভাগ 2 ইজুয়াল টু কত? তো এটা হয়ে যাবে তোমার অপশান বি। ভারতের সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে? তো তোমার এটা ভারতের সেনাবাহিনী হচ্ছে তোমার মনোজ পান্ডে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার 24 নম্বর আনসার হয়ে যাবে তোমার অপশান বি, ডায়াবেটিস। 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, কিন্তু 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? তো 25 নম্বর আনসারটা তোমরা নিজেরাই করো, দেখি কে পারে কমেন্ট করে জানাও 25 নম্বর আনসারটা। তারপরে তোমার 26 নম্বর প্রশ্ন হচ্ছে, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো বিরসা মুন্ডা স্টেডিয়াম হচ্ছে তোমার রাঁচিতে উপস্থিত, তো এটা হয়ে যাবে অপশান ডি। নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? তো তোমার এখানে হচ্ছে অপশান সি হচ্ছে তোমার প্রসেসিং সফটওয়্যার নয়। তো 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়? তো এটা আনসার হয়ে যাবে এস্টিও মেলেসিয়া, তো অপশান বি এটার সঠিক আনসার হয়ে যাবে। তারপরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নিয়ম অনুযায়ী গিফটকে লেখা হয়? তো এটা আনসার হয়ে যাবে তোমার অপশান ডি। তারপরে 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে তোমার, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড। তো তোমাদের 30 নম্বর প্রশ্ন হয়ে যাবে আনসার অপশান ডি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি পরীক্ষায় 34% অঙ্কে এবং 42% ইংরেজিতে ফেল করে, 20% উভয় বিষয়ে ফেল করে,
তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? তো এটার আনসার হয়ে যাবে অপশান সি, 44% উভয় বিষয়ে পাস করেছে। তারপরে 32 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, চন্দ্রযান-3 কবে উৎক্ষেপণ করা হয়? তো এটার আনসার হয়ে যাবে তোমার 14 জুলাই 2023, অপশান এ। 14 জুলাই 2023-এ চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হয়েছে। তারপরে তোমার 33 নম্বর প্রশ্ন হচ্ছে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3 যদি উভয় মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা? তো এটা আনসার হবে তোমার অপশান এ, 2200 টাকা। 253 মানে বুকস আর ওল্ড, 546 মানে ম্যান ইজ ওল্ড, 378 মানে বাই গুড বুকস হলে আর এর সংকেত কি? তো আর এর সংকেত তোমার হয়ে যাবে 2, অপশান বি। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 35 নম্বরে বলা হয়েছে তোমার লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে লুপ্ত সংখ্যা হচ্ছে জি, তাহলে অপশান সি। 36 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর, একজন নতুন সদস্য যুক্ত হওয়ার সকলের বয়স 27 বছরই রইল, নতুন সদস্যের বয়স কত? তো এখানে হয়ে যায় তোমার অপশান ডি, 12 বছর। যতগুলা ম্যাথ কোশ্চেন আছে তোমার ভিডিওর শেষে দেখবে সবগুলা সলিউশন করে দেওয়া হয়েছে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সংসদ দিবস কবে পালিত হয়? তো তোমার হয়েছে 30শে জুন। তো তোমার অপশান এ, আন্তর্জাতিক সংসদ দিবস 30শে জুন পালিত হয়। তারপরে তোমার 38 নম্বর প্রশ্ন হচ্ছে, আনন্দ তার বাড়ি থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 25 মিটার হাঁটলো, তারপর সে ডান দিকে ঘুরে 10 মিটার হাঁটলো, তারপর সে বাম দিকে ঘুরে 10 মিটার হাঁটলো, তারপর সে বাম দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, তারপর সে বাম দিকে ঘুরে 5 মিটার হাঁটলো, সব শেষে বাম দিকে ঘুরলো। এখন আনন্দ কোন দিকে হাঁটছে? তো তোমার আনসার হয়ে যাবে এটা অপশান এ, উত্তর দিকে সে হাঁটলো, অপশান এ। তারপর 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে তোমার, হুইচ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? তো তোমার আনসার হয়ে যাবে এটা অপশান সি, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। তারপরে তোমার 40 নম্বর প্রশ্ন হচ্ছে, রথিন 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অজিত একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে? তো এটার আনসার হয়ে যাবে তোমার অপশান বি, অপশান বি হয়ে যাবে তোমার সঠিক আনসার। তারপরে তোমার 41 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূরণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে একটি খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয়, 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? তো এটার আনসার হয়ে যাবে তোমার অপশান এ। তারপরে 42 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, ইউএসবি হলো এক প্রকার ড্যাশ স্টেজ ডিভাইস। তো এটা হচ্ছে তোমার সেকেন্ডারি, ড্যাশের এখানে বলবে সেকেন্ডারি, তো এটা হচ্ছে অপশান বি সঠিক আনসার। 43 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, নিচের কোন ব্যঞ্জনচিত্রটি যত্নশিল্পী, সঙ্গীতকার ও গিটার বাদক এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করো? তো এটা আনসার হয়ে যাবে তোমার অপশান বি চিত্রটি। তো এটা অপশান বি চিত্রটি হয়ে যাবে তোমার সঠিক আনসার। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমরা প্রশ্নটি দেখো। তো যতগুলো তোমাদের যতগুলো তোমাদের রিজনিং ম্যাথ অঙ্ক আছে সবগুলো তোমরা ভিডিওর শেষে দেখবে, সবগুলার সলিউশন করে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওর শেষ অবধি দেখবে। তারপরে তোমার আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে তোমার 44 নম্বর আনসার হয়েছে তোমার অপশান সি। তারপরে আজকে তোমার লাস্ট প্রশ্ন হচ্ছে 45 নম্বর। এই সেটে আবার যতগুলা
কোশ্চেন আছে সেগুলো আমি পরের ভিডিওতে তুলে ধরবো। তোমরা আজকে দেখো, তারপরে তো আমরা চলে যাবো এখন ম্যাথের সলিউশন দেখবো। কোন কোন নাম্বারে ম্যাথ ছিল সবগুলোর সলিউশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো ভিডিওটি ভালো করে দেখো। 1 নম্বরের ম্যাথের সলিউশন হচ্ছে তোমার দেখো, তারপর 2 নম্বরে তোমাদের ম্যাথ ছিল, 2 নম্বরের সলিউশন করে দেওয়া হয়েছে এখানে বইয়ের ভাষায়। তোমরা ভিডিওটা থামিয়ে দেখো। 18 নম্বরে ম্যাথ ছিল, 20, 20 নম্বর, 22 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, তারপরে তোমার 29 নম্বর, 31 নম্বর, 33 নম্বর, 43 নম্বর এবং 44 নম্বর, 45 নম্বর। বাকি আমি তোমাদের পরের ভিডিওতে তুলে ধরবো।